বর্তমানে সবথেকে স্লিমের স্মার্টফোন আইফোন এর দাম লাখ টাকা হলেও এই স্বপ্নটি মাত্র 20,000-এ পূরণ করছে আমাদের টেকনো স্লিম। ব্যাপারটা শুনতে কিছুটা ইন্টারেস্টিং হলো, এটাই সত্য। অবাক করা বিষয়, এর থিকনেস করা হয়েছে কিন্তু 5.95 মিলিমিটার, মিনস আপনার খুবই স্লিম এবং পাতলা একটি স্মার্টফোন। আর এর ভেতরে কিন্তু প্লেসমেন্ট করেছে 5160 এমএএর ব্যাটারি, সাথে 144 হার্জের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে তো রয়েছে। ওভারঅল সবকিছু নিয়ে থাকছে বিস্তারিত এই ভিডিওতে, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর যেহেতু পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বস কন্টেন্ট হিসেবে এখানে A to Z সবকিছুই থাকছে, ট্রান্সপারেন্ট টিপিউ কেস থেকে শুরু করে 45 ওয়াটের ফাস্ট চার্জিং টাইপ সি ডাটা কেবল সহ একটি ট্রান্সপারেন্ট গ্লাসও কিন্তু আপনাকে বক্সে দিয়ে দিবে। আসলে স্লিম শব্দের অর্থ শুধুই কিন্তু স্মার্টফোনটিকে স্লিম করেন, এটা কিন্তু ওজনেও কিন্তু বেশ হালকা করেছে। মাত্র 157 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটির এত পাতলা থিকনেস দেখে হয়তো আপনিও প্রেমে পড়তে বাধ্য। সাথে এর ব্যাকের ডিজাইনটা অনেকটাই আইফোন এয়ার থেকে কপি করা বলবো। ইভেন এর যে আপনি হরাইজন্টাল ক্যামেরা বাম্প এরিয়াটুকু দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনার লাইটিং করা হয়েছে, যেটিকে টেকনো আপনার ডাইনামিক মোড লাইট বলে ইন্ট্রোডিউস করেছে। তবে ভালো ব্যাপার, এটা আপনি আপনার মতন কাস্টমাইজেশন করতে পারবেন। তবে বাজেট সিরিজ সবাই ফুল বডি প্লাস্টিকে দেখতে পাবো আমরা। IP64 এর রেটিং এর পাশাপাশি এটা আপনার মিলিটারি শক রেজিস্ট্যান্সেরও সার্টিফিকেট রয়েছে, বেতায় বিল কোয়ালিটিতে কিন্তু বেশ ইমপ্রুভমেন্ট কিংবা নজর দিয়েছে। আমি বলবো আপনি এক কথায় হাতে নিলে কিন্তু আইফোন এয়ার এর লাইট ভার্সনটাকে ফিল করবেন। তবে ডিসপ্লে হিসেবে কি করছে, ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশন একটি 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 144 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট। আর এটা আপনার একটা 10 বিট ডিসপ্লে হওয়ায় মোটামুটি কালার ক্যালিব্রেশনও বেশ ভালো ছিল। তবে হ্যাঁ, যেখানে আইফোন এয়ারে বর্তমানে প্রমোশনের মাধ্যমে আমরা 120 হার্জের মতন রিফ্রেশ রেট পাচ্ছি, এখানে 144 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি। তবে ব্যাপারটা কিছুটা ক্রাঞ্চি টাইপের না, তবে এক্ষেত্রে কিছুটা শূন্যতা রয়েছে। এটা কিন্তু নামেই 144 হার্জ, কাজে কিন্তু আপনার 19 হার্জ কিংবা 120 হার্জের মতন, যেখানে আপনি সর্বোচ্চ এটাকেই দেখতে পারবেন। 144 হার্জ মেবি সর্বোচ্চ তার সেটিং এ গেলেই দেখতে পারবেন। পাশাপাশি ডিসপ্লেটি চিন এবং বেজলে কিন্তু যথেষ্ট ন্যারো ছিল আমি বলবো। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটই ছিল। তবে হ্যাঁ, এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটির জন্য আপনার ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, তবে মোনো স্পিকারটা কিছুটা খারাপ লাগতে পারে। তবে পারফরমেন্সের প্রসঙ্গে আসলে এটা কিন্তু গেমিং সেন্ট্রিক স্মার্টফোন না, যেহেতু কার্ভ একটি ডিসপ্লে। তবে হ্যাঁ, এর চিপসেট হিসেবে তারা মিডিয়াটেক ডায়মন্সিটি 6400 ইউজ করেছে, যেটা 6 nm বেসড একটি অক্টা কোর প্রসেসর, যেটি আপনার 8128 এই বেস ভেরিয়েন্টের সাথে আসে। পাশাপাশি আপনি ভার্চুয়ালি 8GB এক্সপেন্ডেবল করতে পারবেন, তবে আহামরি খুব একটা কাজ আসবে না। আর LPDDR4X RAM এবং UFS 2.2 এর ইন্টারনাল স্টোরেজটা, যার ফলে রিড এবং রাইটের স্পিড কিন্তু মোটামুটি ভালোই পাচ্ছিলাম। অন্তত স্কোরে 4.5 লাখের কাছাকাছি একটা রেজাল্ট, তার সাথে পাবজির মতন গেম 60 FPS রেখে প্লে করতে পারছিলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু অথেন্টিক 60 Hz কিন্তু সবসময় পাই না আমরা, এটা কিন্তু ফ্রেম রেট ওঠানামা করে। এক বাক্যে বললে ওভারঅল নট ফর গেমিং। যদি আপনি ক্যাজুয়াল টাইপের গেমিং করে থাকেন তাহলে মোটামুটি ঠিকঠাকই ছিল, আদারওয়াইজ গেমের আর দূরে থাকবেন। তবে ডে বাই ডে মাল্টিটাস্কিং গুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবেন স্মার্টফোনটির এই চিপসেটটি দ্বারা। তার সাথে এখানে তারা ক্লেম করেছে 5 বছরের ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্স পাবেন, যার ইউআইতে আমরা এবারে দেখতে পারবো iOS 15.1, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ রান করবে। ইউআইতে আমরা কিছু টুকিটাকি ফ্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস এর দেখা দিবে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দিতে পারবেন। তবে ব্যাটারি কম্পার্টমেন্ট আসলেই প্রশংসার দাবি রাখে। এত স্লিম একটা স্মার্টফোনে 5160 mAh একটি ব্যাটারি আসলে কিভাবে দিয়েছে তারাই জানে। আমার মতে এখানে সিলিকন কার্বন টেকনোলজিকে ইউজ করেছে, বাট আপনাদের কি মত কমেন্টে জানাতে ভুলবেন না, যেটা আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকেও সাপোর্ট করে। ওভারঅল তার ব্যাটারি কম্পার্টমেন্ট সে ঠিকই রেখেছে। আর ক্যামেরা কম্পার্টমেন্ট নিয়ে কথা বললে ব্যাকে ডিউল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন 50+2, তবে 2 মেগাপিক্সেল একটা AI সেন্সর, সাথে ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরা। তবে হ্যাঁ, এই সেলফি ক্যামেরাটাকে আপনি ডাইনামিক বারের মতন ইউজ করতে পারবেন। আর অবাক করার বিষয় হচ্ছে ব্যাক ক্যামেরা দ্বারা পোর্ট্রেটে কিন্তু আপনি 2x এর ছবিগুলো তুলতে পারবেন। তবে এখানে যেহেতু আপনার অপটিক্যালি না, মিন্স জুমটা যেহেতু ডিজিটাল ভাবে হবে, তাই ছবিগুলো তোলার পর কিছুটা শার্পনেস এবং ডিটেলস এর ঘাটতি দেখা দিবে। স্মার্টফোনটির উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 2K 30 fps ভিডিওগুলো শুট করা যাচ্ছিল। তবে ব্যাক ক্যামেরা কোনো প্রকার OIS থাকছে না, বিদায় ভিডিওগুলো কিছুটা শেকি হয়। পাশাপাশি কিছু ক্যামেরা এক্সাম্পল স্ক্রিনও দেখতে পাচ্ছেন। ডে লাইট কন্ডিশনে কিংবা প্রপার লাইট কন্ডিশনে আপনি ভালো ছবিগুলি তুলতে পারবেন। অল ওভার এই বাজেটে অন্য 10টার মতন ছিল তার ক্যামেরা রেজাল্ট। প্রাইজিং এর ব্যাপারে বর্তমানে কিছু জানা যায় না, তবে হ্যাঁ, ইন্ডিয়ান মার্কেট এটা কিন্তু আপনার 19,999 রুপির মধ্যেই লঞ্চ হয়েছে। তবে বাংলাদেশে আশা করা হচ্ছে 22 কিংবা 25,000 টাকার মধ্যে খুবই শীঘ্র বাংলাদেশের বাজারে আমরা আনঅফিসিয়াল ভাবে দেখতে পারবো। তবে স্মার্টফোনটিকে নিয়ে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। তবে প্রাইজিংটা কিছুটা কম বেশি হতে পারে, কারণ আমি এখন আশা করছি অফিসিয়াল ভাবে কোনো তথ্য পাই না। তবে এটা আনঅফিসিয়াল ভাবে দেশের বাজারে অ্যাভেলেবেল হবে।